হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ হিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো বন্ধুরা, নতুন বন্ধু আর আমার পুরনো বন্ধুদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই এখন তো আর কি দরজা তো নেই ঘরের, তো ওই জন্য আর কি যেটা আর কি বারান্দার মানে বেড়া দেওয়া ছিল, তো ওটাই আর কি খুলে দিলাম। কারণ পুরো মানে বাড়িটায় আর কি মাটি আর কি উঠে হয়ে গেছে, তো দরজাটা এটা আর কি খুলে আর কি বাইরে ওই যে ওখানে রেখেছে। তো ওই জন্য ওই বেড়াটা আর কি রাতে দিয়েছিলাম, যাতে কুকুর তারপরে আরও কেউ যেন না ঢুকতে পারে, তার জন্য। তো আমার ফাঁকা বাড়িতে বেশ ভয় লেগেছিলো আজকে রাতে, কারণ পুরো আর কি বাড়িটাই ফাঁকা। তো ওই জন্য আর কি আমাদের ঘরের দরজাটা আর কি লাগিয়ে আর কি ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম আজকে খুব একটা ভালো হয়নি। কারণ পুরো বাড়িটায় মনে হচ্ছে ঘরে ঢুকছি, তবুও মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে যে ঘরটাও আর কি ফাঁকা হয়ে গেছে নাকি, এরকম একটা। তো আমাদের হচ্ছে কথাটা কালকে আমি বলতে পারিনি তোমাদেরকে। হচ্ছে কথাটা কি, সরকার থেকে আর কি ঘর আর কি ঢুকেছে আমাদের, আমার শাশুড়ি মার নামে আর কি। তো ওই ঘরটায় আর কি দেওয়ার জন্য, কারণ টাকা অনেক দিন আগে ঢুকিয়ে গেছে, তো তোমাদেরকে বলা হয়নি গো। তো ওই জন্য আর কি ঘর এখন আর কি ভেঙে দিয়ে নতুন করে আর কি ঘর হবে। তো আমরা তো গরিব মানুষ, কোথায় টাকা পয়সা পাবো? তো ওই জন্য ভাবছি ছোটো করে আর কি একটা রুম হোক বা দুটো এরকম আর কি, ওই টাকা দিয়ে যেন হয়। কারণ আমাদের তো আর অন্য কোনো আর টাকা নেই, জানো, যে আমরা বাড়ির টাকা দিয়ে আর কি বড় করে একটা বাড়ি দেবো। আমরা তো দিন আনি দিন খাই। আমিও তো কাজ করতে যাই না, মা তো যায় না, শুধু তোমার দাদা ভাই আর কি বিদেশ চলে যায় কাজ করতে। তো ওই যে বাড়িটা ঢুকেছে, ওই জন্য আর কি এবার যেতে পারলো না। এখন বাড়িটা আগে দিতে হবে, না হলে পরে প্রথম কিস্তিটা আর কি টাকাটা দিয়েছে, এর পরের কিস্তিটা কবে দেবে কে জানে। তো বাড়িটা না হলে পরে মানে দ্বিতীয় কিস্তির টাকাটা আর কি পাওয়া যাবে না। তো ওই জন্য তাড়াহুড়ো করে আর কি করছে। আর এইদিকে এটা হচ্ছে মামা, আর ওই দিকে একটা আছে, ওটা হবে দাদা। তো ওরা দুজনে কাজ করছে। আর বাবা এই যে শিউলি ফুলের গাছটা আর কি বাইরে বের করে আর কি লাগাবে, তার জন্য। কারণ পুরো বাড়িটাতে আর কি ঘর হবে, তার জন্য। আর এই শিউলি ফুলের গাছটা তো কেটে দেওয়া যাবে না, কারণ ওটা খুব একটা শখের একটা গাছ আমাদের। যখন ফুল ফোটে কি না, তখন বাড়ির পুরো বাড়িটাই এত সুন্দর একটা মানে সুগন্ধ হয়, কি বলবো আর তোমাদেরকে, যাদের আছে তারাই জানো। তো মা আর কি বাইরে নিয়ে চলে গেল, বাইরে নিয়ে গিয়ে যে এই জায়গাটাতে আর কি গাছটা বসিয়ে দিল। তো আগে থেকেই আর কি গর্ত করে রেখেছিল বাবা, গাছটা নিয়ে এসে মা আর কি বসিয়ে দিল। তো মা আর কি ওই গাছটা লাগিয়েছিল, তো ওই জন্য বলছে যে আমি লাগিয়েছি, তো আমি আবারও লাগাবো। তো দেখি গাছটা হবে কি না জানি না, ভগবানের আর কি আশীর্বাদে যদি লাগে তো খুব ভালো আর কি। তোমরা একটু আশীর্বাদ করো, যাতে বাড়িটা আমরা আর কি কষ্ট করে আর কি দিতে পারি। আর হচ্ছে তোমার এই যে গাছটা যেন লাগে, এই গাছটা খুব একটা প্রিয় আমাদের গাছ। আর এইদিকে জানো, দেওয়াল আর কি ভাঙার সময় দেখছি এত পিঁপড়ে, মানে মাথা খারাপ জানো, এত পিঁপড়ে কোথায় যে ছিল ভগবানই জানে। তো একদম গেঁথে গেঁথে আছে পিঁপড়েগুলো, মানে কাজ করতেই পারছে না ওই জায়গাটাতে। তো তোমাদেরকে আর কি দেখালাম, দেখো কত বড় বড়। তো কিছু করার নেই, ওরকম করে আর কি মামাটা ওই জায়গার আর কি মাটিটা আর কি খুঁড়ে ফেলে দিল। আর এই দিকে আমি যাচ্ছিলাম হচ্ছে জমিতে। তো ছাগলটাও আমার আর কি পিছু নিয়েছে জানো, কারণ সর্ষে তুললাম তখন ওদেরকে আর কি জমিতে নিয়ে আসতাম, তো ওটাই আর কি অভ্যেস থেকে গেছে জানো। আমি যাচ্ছি জমিতে, তা দেখে না ছাগলটা আমার পিছু পিছু আর কি রাস্তা নিয়েছে। দেখো এই যে ছাগলটা আসছে, আর আমি যাচ্ছি হচ্ছে তোমার পেঁয়াজ তুলতে যাচ্ছি।
তরকারি রান্না করবো, তো পেঁয়াজ নাই বাড়িতে, তো বাড়িতে তো আমাদের পেঁয়াজ আছে, তো ওই জন্য ভাবলাম যে আয় 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 পেঁয়াজ আর কি তুলে নিয়ে আসছি জমি থেকে। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আয় ছাগলটা কথাই শোনে না, তো ওই জন্য জমিতে আর কি আসলাম এখন। তো চলো তোমাদেরকে দেখাই পেঁয়াজগুলো আমাদের কেমন বড় বড় হয়েছে। আর এগুলো তো হচ্ছে, এগুলো যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম কি না, এই পেঁয়াজগুলো হয়। আর যেগুলো ছোট ছোট পেঁয়াজ লাগিয়েছিলাম রসুনের সাথে, তো ওই পেঁয়াজগুলো চলো দেখবা কত বড় বড় হয়ে গেছে জানো। চলো চলে আসলাম, এই যে এটা হচ্ছে রসুনের জমি আমাদের। আর এই যে শসাগুলো তোলা হয়ে গেছে সব, দেখছো এই যে হয়ে গেছে। চলো তোমাদের বিশ্বাসই হবে না জানো, এত বড় বড় পেঁয়াজ হয়েছে এখানে দেখো। আর এই পেঁয়াজটা দেখো কত বড় হয়েছে। আর এই যে এখানে দেখো, দেখাই যাচ্ছে না এই যে পেঁয়াজগুলো। চলো একটা তুলি, এটা অনেক বড় হয়েছে এই পেঁয়াজটা। দেখো কত বড় হয়েছে পেঁয়াজটা। মাথা নষ্ট হয়ে যাবে, একটাই পেঁয়াজ নিয়ে যাবো, বেশি নিয়ে যাব না কারণ। চলো কয়েকটা রসুনের পাতা তুলে নিই, বেশি নেব না, কয়েকটা নেব। বেশি নিলে পরে না খেতে ভালো লাগবে না, ওই জন্য মানে অল্পটুকু নিয়ে যাবো। আর রসুনগুলো আর কয়েকদিন পর আর কি হয়ে যাবে তোলার মতো। চলো রসুনের পাতা দিয়ে আজকে হবে জমিয়ে। চলো যে তুলে নিলাম যে রসুন পেঁয়াজ। তারপরে মাঠ থেকে এসে দেখছি যে আমাদের হরি ঠাকুরটা আর কি বাইরে বের করছে বাবা, দাদা আর হচ্ছে মামা, তো এখানে বাইরে আর কি রেখে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।